বাংলা সঙ্গীতের ঐতিহ্য হাজার বছরের। বাংলা গানের বিপুল ভাণ্ডার ঋদ্ধ হয়েছে বাংলার বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, জলবায়ু আর যাপনের নানা প্রকরণে। উত্তর পূর্বের পাহাড়, উত্তর পশ্চিমের বরেন্দ্রভূমি, উত্তরের গড়ভূমি, দক্ষিণের পলিবিধৌত সমভূমির ওপর দিয়ে বয়ে চলা সহস্র নদ নদী, শত শত হাওর বাওর, খাল বিল বাংলার আপমর মানুষের ভাষা, পেশা আর সংস্কৃতিকে শাসন করেছে অবাধে। ফলশ্রুতিতে সঙ্গীতের নানা ধারা, যেমন উত্তরবঙ্গের ভাওয়াইয়া, পূর্বাঞ্চলের ভাটিয়ালি, দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাউল, মারফতি ছাড়াও জারি, সারি, পালা, বিচ্ছেদ, কীর্তন, মরমী, গম্ভীরা, বারোমাইশা, পাঁচালি প্রভৃতি গানের চর্চা প্রচলিত। জনমানুষের মুখে মুখে রচিত এই গান প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত, যেখানে নিত্য জীবনের কথকতা যেমন এর উপজীব্য হয়েছে, তেমনি অনিত্য জীবন বোধ নানা রূপকাশ্রয়ে দেহ, মন, আত্মাকে সংযুক্ত করেছে আধ্যাত্মিকতায়। বর্তমান টেকনো সংস্কৃতির দাপটে নদীমাটির এই গানের শিল্পীগণ জীবন জীবিকার টানাপোড়েনে মুমূর্ষ। পূর্বের মতো আসর পালা না হওয়াতে প্রজন্মান্তরের যে প্রবাহ, সেই ধারা বর্তমানে অনেকটাই সংকটাপন্ন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া গ্রামে জন্মেছেন মোহাম্মদ জাকির হোসেন। শৈশব থেকে তার গানের প্রতি অনুরাগ, বিশেষ করে বাউল গান, ভাওয়াইয়া, মারফতি গানের মর্মবাণী বুঝতে, সুরের পরম্পরা জানতে দেশের নানা প্রান্তে ছুটে বেরিয়েছেন। তেমনি দেশের সীমা ছেড়ে ভারতের নানা জায়গায় অনুসন্ধান করেছেন, সঙ্গ নিয়েছেন বাউল, বয়াতি, ফকির, বিদগ্ধ সঙ্গীতজ্ঞের। 2020 সালে জাকিরের হাতে এলো শতাধিক পুরনো সেতারা। সময়ের গ্রাস থেকে রক্ষা পেয়েছিল সেতারার কাঠামোটুকু। তাকেই পুনরুদ্ধারের দায়িত্ব নিলেন জাকির। সেই সময় তিনি একতারা নিয়ে গান করতেন। দোতারা বাজানোর কথা তখনও ভাবনায় আসেনি। শুরু হলো সেতারাকে বাজানোর উপযোগী করে তোলার কাজ। মাস দুয়েক লেগেছে সেতারার অবয়ব বাদন উপযোগী হতে। সেতারার ধুনে জাকিরের আগ্রহ একতারের সীমানা অতিক্রম করে। একটা কাঠের টুকরোর বাদ্যযন্ত্রের রূপান্তরের প্রক্রিয়া ও পূর্ণাঙ্গ যন্ত্রের সুরের দোদনা যে অসামান্য বিকিরণ ঘটায় মন ও মননে, তা জাকিরকে বিস্মিত করে। শুরু হয় সব ছেড়ে যন্ত্র তৈরির কাজ। দোতারা তৈরির প্রতিটি ধাপ হাতে কলমে করার অভিজ্ঞতা অর্জন করেন সহশিল্পী আজাদুল ইসলাম রাজার সাথে। আজাদুল বিচ্ছেদ গানের পাগল। একতারার বুনন তার হাতে অনবদ্য। সেই সাথে যুক্ত হন কৃষক দুর্যোধন বর্মন। যোগান দেন একতারা বানাবার কাঁচামাল, লাউ, বাঁশ, ছাগলের চামড়া ইত্যাদি। পরবর্তীতে লাউয়ের খামার করার অভিজ্ঞতা লব্ধ দুর্যোধন বর্মন গুরু দায়িত্ব নেন একতারার বশের উপযোগী লাউ চাষের। ফুলপুকুরিয়া গ্রামের অনেকেই একে নিছক ছেলে মানুষে বলে ভাবলেও এই কাজের সঙ্গে যুক্ত হলেন প্রবীণ শিল্পী বয়াতি আবুল কাশেম, যার সংগ্রহে আছে অসংখ্য মুর্শিদি গান, আর শিল্পী মোস্তাফিজুর রহমান মিঠু, যিনি মরমী ও মুর্শিদি গানের জন্য প্রখ্যাত শিল্পী আব্দুল আলিমের 3 শতাধিক গান সংগ্রহ ও সেই গান গেয়ে যাচ্ছেন আজ পর্যন্ত। পরিত্যক্ত পৈতৃক ধানের গুদাম ব্যবহারযোগ্য করে শুরু হয় জাকিরের স্বপ্নের প্রতিষ্ঠান অবকল্প উডল্যাপের যাত্রা। নানা জনের নানা ভাবনা, নানা মত নিয়ে বাংলার বাদ্যযন্ত্র আর গানের চর্চা, সেই সাথে গবেষণা চলতে থাকে পাগলামি পর্যায়ে। টিনের ঘরের মিস্ত্রি তুহিন শেখ এ কাজে যুক্ত হয়েছিল সেতারা শিরিষ করার মধ্য দিয়ে। একাগ্রতা আর কর্মদক্ষতায় যন্ত্র তৈরির কারিগর হয়ে যায় কয়েক মাসেই। ছুতার বা কাঠমিস্ত্রি হিসেবে পৈতৃক পেশায় আছেন বিপুল সূত্রধর। 50 বছরের অভিজ্ঞতা নিয়ে দিন হাজিরা চুক্তিতে যোগ দেন গুরু এবং কারিগর উভয় হিসেবে। যন্ত্র তৈরিতে প্রচলিত কাঠ যেমন কাঁঠাল, নিমের ব্যবহারের পাশাপাশি অপ্রচলিত কাঠ যেমন অর্জুন, তেঁতুল, বেল, বড়ই, ছাতিম, কদম, ডুমুর, চন্দন পাওয়া প্রভৃতি প্রায় 20 ধরনের কাঠ নিয়ে যন্ত্র তৈরির কাজ শুরু হয়। বেশ কিছু জংলা কাঠ যেমন গোকনঞ্জা, তেল কাঁকড়া দিয়েও যন্ত্র তৈরি ও বাদন নিরীক্ষা চলমান। জাকির দেখতে পায় কাঠের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে যন্ত্রের নিনাদের মাধুর্য, গাম্ভীর্য, স্থায়িত্ব ও ভঙ্গুরতা। এর পাশাপাশি জাকিরের আগ্রহ তৈরি হয় যন্ত্রের নির্মাণ শৈলীর বিচিত্রতায়। সাধারণত কানাইলালের নির্দিষ্ট আকৃতির দোতারার মাথায় ময়ূরের প্রতিকৃতি প্রাধান্য পায়।
জাকির প্রতিটি যন্ত্রকে ভিন্ন ভিন্নভাবে পরিকল্পনা শুরু করেন। যন্ত্রের কাঠামোগত ভিন্নতার পাশাপাশি এর উচ্চতা, গভীরতা, তারের ব্যবহার, বিভিন্ন ধাতু ও পদার্থের ব্যবহার করেন। কোনো যন্ত্রের মাথায় ঘোড়া, কোনো যন্ত্রের মাথায় গ্রামোফোনের হর্ন, আবার কোনো যন্ত্রের শীর্ষে ধ্যানরত সিদ্ধার্থের অভিষেকের ভাস্কর্য মূর্ত হয়ে ওঠে। কেবল কাঠ নিয়েই নয়, তিনি নিরীক্ষা করছেন মৃৎপাত্র ও বাঁশের বাদ্যযন্ত্র দিয়েও। 2022 থেকে শুরু হওয়া অবকল্প উডল্যাবের এই উদ্যমে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নির্মাণে কাঠের অনুরণন, গুণাগুণ, বৈশিষ্ট্য এবং আধ্যাত্ম গান নিয়ে যে মৌলিক কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে, তার ফলস্বরূপ 30টিরও বেশি স্বতন্ত্র বৈশিষ্ট্যের বাদ্যযন্ত্র প্রস্তুত হয়েছে, যা প্রদর্শনযোগ্য শুধু নয়, শিল্পানুরাগীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম। জাকিরের উদ্দেশ্য প্রদর্শনীর মাধ্যমে লোকজ বাদ্যযন্ত্র তৈরির এই শিল্প মাধ্যমকে দেশে এবং বিশ্বের দরবারে উন্মোচন করা। প্রয়াস ঐতিহ্য চর্চার আলোকে অনুশীলন ও প্রজন্মান্তরে প্রতিক্রিয়ার ফলাফল পর্যবেক্ষণ ও নিরীক্ষণ এবং যন্ত্রসঙ্গীতের আধ্যাত্মবোধ পর্যালোচনা এবং গবেষণায় বিশেষ ভূমিকা রাখা। মনস্তাত্ত্বিক নিরাময়ের সরল ও জটিল যন্ত্রের প্রয়োগে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ফলাফল নিরীক্ষা করা। শিল্প সংস্কৃতি প্ল্যাটফর্ম অবকল্প অধিকর্তা মোহাম্মদ জাকির হোসেন নিজ উদ্যোগে পর্যটন নগরী কক্সবাজারে স্বল্পায়তনে বাদ্যযন্ত্রের প্রথম প্রদর্শনী করেন। সেই সাথে তরুণ সাংস্কৃতিক কর্মীদের জন্য একাধিক কর্মশালার আয়োজন করেন, যেখানে অংশগ্রহণকারীগণ একতারা দোতারা বাজানোর প্রাথমিক দক্ষতা অর্জনের পাশাপাশি বাউল, মারফতি গানের মর্ম বিষয়ে জ্ঞান লাভ করেন। নিরীক্ষাধর্মী বাদ্যযন্ত্রগুলোর দ্বিতীয় প্রদর্শনী হয় রাজধানী ঢাকার ফিল্ম আর্কাইভে। উপস্থিত বিদগ্ধজনের প্রশংসা ও তরুণদের আগ্রহ পরবর্তীতে এই কাজকে আরও এক ধাপ এগিয়ে নিতে উৎসাহ যোগায়। আবহমানকালের এই ঐতিহ্য টিকে থাকবে শিল্পী ও শিল্পকে বাঁচালে। তার জন্য প্রয়োজন পৃষ্ঠপোষকতা, তরুণদের উৎসাহিত করা, শেকড়ের সন্ধানে নিবেদিত প্রাণ হয়ে কাজ করা। তাহলে বিশ্ব সংস্কৃতির অংশ হয়ে সগৌরবে আমাদের গান ও বাদ্যযন্ত্র নিজস্বতায় বেঁচে থাকবে।